সালেহ সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি অনেক ধৈর্যশীল এবং নেককার সন্তান আমি তাকে দান করে দিলাম। এরপরে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা, এই সন্তানটা যখন একটু বড় হয়ে গেল, কৈশোর বয়সে পদার্পণ করলো, বয়স তার হয়ে গেল প্রায় 7-8 বছর, তিনি বললেন সন্তানকে ডেকে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين، ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى، وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال، وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد، مشرق حب محمد مطلع ونما مطلع خورشید عشقاش سینه سوجن ما، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাস জিলকদ মাসের 27 তারিখে তার পবিত্রকর মসজিদে এনেছেন এবং জুমার সালাত আদায় করার তৌফিক দান করবেন। মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন, সে রবের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে আরফ এল আশমি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দু জাহানের সরদার, যার জন্য জেনার জন্য জান্নাতের রাস্তা আমরা পেয়েছি, সে নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় কোরবানি সম্পর্কে হবে এবং ইখলাসের দ্বিতীয় পর্যায় এর মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করার মতো তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল ইবাদত, চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, যে আমলেই আমরা করি না কেন, আমাদের সকল ইবাদত ইখলাস দ্বারা নির্ধারিত হয়। ইখলাস দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিমাপ করেন। যদি আমলে ইখলাস থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হবে, আর আমলের যদি ইখলাস না থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হবে না, এটা পরিত্যাজ্য হবে। সুতরাং মুমিন জীবনের জন্য, মুমিন বান্দার জন্য তা কয়েকটি পরিভাষা খুব মৌলিক পরিভাষা। তার ভিতরে ইমান একটি, তাওহীদ একটি, আশিরকুন একটি, এরকম একটি, ইখলাস, খুলুসিয়াত এটাও একটি। গত জুমায় আমরা এ ব্যাপারে কিছু আলোচনা করছি। আজকে দ্বিতীয় অংশ আলোচনা করব, এর মধ্যে আরো কিছু কথা আসবে, অত্যন্ত সময় সংক্ষিপ্ত, সুতরাং আমরা মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ব্যাপারে আমল করার, বুঝার তৌফিক দান করুন, তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা জুমারের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহর কথা হলো, হে মানুষ, হে ইমানদারেরা, আমি যে দিন তোমাদেরকে দিয়েছি, যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন তোমরা অনুসরণ করবা। আর এই কোরআনে আমি সব যথোপযুক্তভাবেই কোরআনের বিধিবিধানগুলো আমি তোমাদের জন্য দিয়েছি, যথা উপযুক্ত ভাবে। এর ভিতরে কোনো খুঁত নাই, এর মধ্যে কোনো ভুল নেই। এটা বৈজ্ঞানিক, তোমার জীবনের জন্য, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রেই এই বিধিবিধানগুলো তোমার উৎকর্ষতা সাধন করবে, তোমাকে দিনের পর দিন উৎকৃষ্টতায়, উৎকৃষ্ট মানবে পরিণত করবে, সর্বশ্রেষ্ঠ জাতিকে, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিতে তোমাকে পরিণত করবে। সুতরাং এগুলো আমি এইভাবেই নাজিল করেছি। সুতরাং তোমার কাজ হচ্ছে ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, তোমার এই দিনকে, তোমার যে জীবন ব্যবস্থা দিয়ে দিছি, এটারে তুমি ইখলাসের সহকারে তুমি আমল করো, ইখলাসের সাথে ইবাদত করো। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনায় আসছিল ইখলাস দুই ভাগে, মূলত দুই ভাবে ইখলাস আসে। এক নাম্বার হচ্ছে আল ইখলাস ফিত তাওহীদ, তাওহীদের ভিতরে ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আয়াতে বলছেন, এই আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতে বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, তোমার দ্বীনকে তুমি ইখলাসের সাথে পালন করবা। আর ইখলাস বলা হয় এমন কাজকে, যেই কাজ আমি করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব, যা করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করাই হইতেছে আমার মৌলিক এবং মুখ্য উদ্দেশ্য। নিজের কোনো কিছু এখানে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবো, আর এর মধ্যে আর অন্য কাউকে আমি অংশীদার সাব্যস্ত করব না। এইখানে এই জন্য বলা হয় তাওহীদের সাথে ইখলাস আবশ্যক, মানে আবশ্যকভাবেই একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আল ইখলাসু ফিত তাওহীদ, তাওহীদের সাথে ইখলাস, এটা রব্বুল আলামিন উপমা দিয়েছেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ঘটনার মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এগুলা ঘটনা বললে অনেক সময় লাগবে, মৌলিক কিছু কথা বলিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনছেন ইখলাসের সহকারে। তিনি প্রথমে বলছিলেন যে ওই চাঁদটা বোধহয় আমার রব, আমি এই সূর্যটা বোধহয় আমার রব। তো এগুলো যখন ডুবে গেল, তিনি বললেন যে না, এগুলো তো অস্তমিত হয়ে যায়, এগুলো আমার রব না। সুতরাং আমার রব তো তিনি হবেন যিনি কখনো অস্তমিত যাবেন না। এই কথা বলার পরে তিনি একটি শব্দ, তিনি ওই আমরা যেটা জানামাজের নামাজে দাঁড়ায় পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, আল্লাহ, পৃথিবীর সব কিছু থেকে আমি আমার অন্তরকে, আমার চেহারাকে আপনার দিকে ঘুরিয়ে নিলাম।
পৃথিবীর সব থেকে ফারেক হয়ে গেলাম, আমার অন্তরকে, আমার চেহারাকে আপনার জন্য নিবেদিত করে দিলাম। তিনি এরকম ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলেন। এরপরে পরবর্তীতে নমরুদের সাথে তার ঝগড়া হয়েছিল অনেকবার। একবার নমরুদকে তিনি বললেন, হে নমরুদ, আমার রব তো আমার রব তো একজন মৃতকে জীবিত করেন। এখন নমরুদ তাকে বলল, শোনো, আমিও তো মৃতকে জীবিত করি, আমি চাইলে কাউকে ইচ্ছা জীবন দেই, আবার চাইলে কাউকে মেরে ফেলি। সে কি করলো, তার একজন দাসকে ডেকে নিল, তার একজন সৈন্যকে ডাকলো নমরুদ। ডাকার পরে তার কল্লাটা একদম এরকম ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেললো। মারার পরে সে বললো, দেখো, আমিও তো এই মৃতকে জীবিত করি, আমি মৃতকে জীবিত করে আরেকজনকে ছেড়ে দিল, দিয়ে বললো যে একজনকে আমি ছেড়ে দিলাম, এরে আমি জীবন দিলাম, আর যারে হত্যা করলাম তারে তো আমার ইচ্ছায় মেরে দিলাম, আমার তো কেউ বিচার করতে পারবে না। তো হযরত ইব্রাহিম বললেন, ও, এর সাথে তো এইভাবে তোর তর্কে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি কথা নিয়ে আসলেন। তিনি বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। হে নমরুদ, আমার রব তো জীবিত থেকে মৃত করেন, তুমি তো তোমার ক্ষমতা দিয়ে একটু দেখাইলা, কিন্তু আমার রব আরেকটা কাজ করেন। আমার রব সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, পশ্চিম দিকে গিয়ে ডুবে। তুমি যদি চাও, তুমি যদি পারো, এতই ক্ষমতা তোমার, তাহলে তুমি একটু পশ্চিম দিক থেকে একবার সূর্যতে উঠাই দেখো দেখি। এই কথা যখন ইব্রাহিম থেকে নমরুদকে বললেন, নমরুদ চুপ হয়ে গেল। সে হলো, আল্লাহ বলতেছেন, ফাবুহিতাল্লাযী কাফার। এখন কাফেরের মুখ একদম কুলুপ দিয়ে বন্ধ হয়ে গেল, সে আর কিছু বলতে পারলো না। কারণ পূর্ব থেকে সূর্য ওঠার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নমরুদকে এটা দেখাই দিলেন, বললেন যে পূর্ব দিক থেকে আল্লাহ সূর্য উদিত করে, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। সে এখানে কি হয়ে গেল? চুপ হয়ে গেল, সে নাস্তানাবুদ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন যে আপনি যদি মানুষকে জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে কে জীবিত থেকে মৃত ঘটান, কে আবার এই জমিন থেকে আপনার খাদ্য উৎপন্ন করেন, আসমান থেকে রহমত বৃষ্টি বর্ষণ করেন কে, এই কথা যদি আপনি মানুষকে বলেন, মানুষ কি করবে? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনই করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে ইখলাসের সাথে, এর মাঝখানে আর অন্য কারো কোনো অংশীদার নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন এই তাওহীদ, আপনার আল ইখলাস ফি তাওহীদের আরেকটু সুন্দর ব্যাখ্যা আমরা সহজেই বুঝবো কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যা নেই, যা আমরা ভোগ করি আমাদের জীবনে, এগুলা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দেয়ার, তিনিই একমাত্র মালিক, তার কাছ থেকে আমরা পাই। রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সন্তান দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমাদেরকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে দৈনন্দিন জীবনে শ্বাস প্রশ্বাস, এই যা কিছু আমরা পাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাহা কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, এই সব কিছুই আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে দিচ্ছেন। এই ইখলাস অন্তরের মধ্যে ধারণ করা, এটাকেই বলা হচ্ছে আল ইখলাস ফি তাওহীদ। এইখানে আমাদের অনেক কি হয়, ঘাটতি হয়। আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা এইখানে ইখলাস নাই তাদের। তারা কি করে? একদিকে আল্লাহর ইবাদত করে, অন্যদিকে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করে। আল্লাহই আমাদেরকে যা দেন, এটা তারা মনে না করে কি করে? দুনিয়ার মানুষের মুখাপেক্ষি হয়, নফসের মুখাপেক্ষি হয়, দুনিয়ার সম্মানের মুখাপেক্ষি হয়। এখানে গিয়া তার ইখলাসের ত্রুটি ঘটে। সুতরাং যদি ইখলাস এই জায়গায় না থাকে, যে তাওহীদের যদি ইখলাস না থাকে, তার বাহ্যিক সকল ক্ষেত্রেই দেখবেন লৌকিকতা ঢুকে গেছে, তার আমল নষ্ট হয়ে গেছে, তার আমল এরকম করে ভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয় এবং আল্লাহর জন্য যদি এটা না থাকে, দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক পীর আছে, অনেক বড় আলেম আছে, যারা মনে করবে যে আমি এমন 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 কাজ করতেছি, কিন্তু এমন এমন কাজ করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাকে আদেশ দিচ্ছেন, এগুলো যে আমি আল্লাহর জন্যই করতেছি, এই চিন্তাধারা তারা করে না। আল্লাহর সন্তুষ্টি নাই, আমি আল্লাহর জন্যই কাজটা করতেছি, এটা নাই। এরপরে এটা না থাকার কারণে তার আমল বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ
এই হাদিসটি পরে আমি নিয়ে আসতেছি। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, এখানে হচ্ছে প্রথম কথা, এটা কি আল ইখলাস ফিত তাওহীদ। যত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যা দেন, এগুলা দেন কে? সহজ শিক্ষা। এগুলা শুধু শোনার জন্য বলা হচ্ছে না, এগুলা মানার জন্য, আপনার আমার এলেম মাথার মধ্যে ঢুকার জন্য বলা হচ্ছে। শেষ জামানায় আমরা অবস্থান করতেছি, আমরা কে সঠিক কে বেঠিক এটা বোঝা বড় মুশকিল। সুতরাং এই সময় যদি দিনের প্রকৃত জ্ঞান আমি আপনি অর্জন না করি, তাহলে আমাদের আমলও বরবাদ হয়ে যাবে, আমাদের জীবনও আমরা ওই এক প্রকার চক্রের ভিতরে ঘুরপাক খাবো। তো সম্মানিত, যে জন্য সহজ কথা, এক, তাওহীদ, আল ইখলাস ফিত তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দেন, এগুলা এগুলা কার থেকে আমরা পাই? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যাপারে বুঝার আমল করার তৌফিক। সামনে আছে দ্বিতীয় নাম্বার ইখলাস। দ্বিতীয় নাম্বার ইখলাস হচ্ছে আল ইখলাসু ফিল ইবাদাহ। ইবাদত করতে গিয়ে ইখলাস। আমি যেগুলো আল্লাহ আমরা দিল, এগুলো তো একমাত্র আল্লাহই দিল, আল্লাহর কাছ থেকে পাইলাম। সন্তান আল্লাহ দিল, আল্লাহ সম্পদ দিল, আল্লাহ রিজিক দিল। এগুলা যখন আমি আল্লাহর উপরে ঈমান আনবো, সেভাবেই ইখলাসের সাথে ঈমান আনবো। এরপরে আমি যে ইবাদত করব, আমি আল্লাহকে যা দিব, এই দেওয়ার ক্ষেত্রে আমি আর অন্য কাউকে এখানে অংশীদার সাব্যস্ত করব না। আমি একমাত্র ইবাদত করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এই আল ইখলাস ফিল ইবাদা, এটা আসে নিয়ত থেকে। নিয়ত এর একটা অংশ, গত জুমায় বলছি। এটা কয়েকভাবে আমরা করতে পারি, কয়েকভাবে এটা আমরা অর্জন করতে পারি। যেরকম আমি যখন ইবাদত করব, ইনস্ট্যান্ট, অর্থাৎ সাথে সাথেই আমার অন্তরকে আল্লাহর দিকে খালেস করে দেওয়া। সাথে সাথেই আমি যে ইবাদতটা করতেছি, প্রত্যেক ইবাদত যেটা আমি আল্লাহর জন্য, যেই কাজটা আমি ইবাদত হিসেবে করব, প্রত্যেকটি কাজ ইনস্ট্যান্ট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা করব। এই অন্তরের মধ্যে এই কথা নিয়ত নিয়ে আসা, এই কথা অন্তরের ভিতরে ধারণ করা। এখন আমাদের অনেক আমল করতে গিয়া, চলেন গত জুমায় নামাজের কথা বলছি, তো এরকম অনেক আমল করতে গিয়ে আমাদের শয়তানে ধোকা দেয়। সামনে কুরবানি আছে, তো কুরবানি করতে গিয়া শয়তান আমরা ধোকা দিবে যে এই কুরবানি ক্রয় করব, এটা আমি সবচেয়ে বড়টা কুরবানি করব। এ যদি নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আলহামদুলিল্লাহ। আর যদি নিয়ত থাকে মানুষের দেখানোর জন্য, তাহলে অন্তরকে ধোকা দিতে, অন্তরকে বলতে হবে, অন্তর, এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, আমি নামাজের জন্য আসছি। অনেক আমাদের সহ অনেক বড় বড় মানুষ, সকলেরই মনের মধ্যে ধোকা দেয় শয়তান, আমি কতটুকু নামাজ আদায় করলাম, এরকম একটা শয়তানের ওয়াসওয়াসা অন্তরের ভিতরে দিয়ে দেয়। তো নামাজ আদায় করার সময় অথবা অন্য আমলের সময় যখন শয়তান আমাদেরকে ধোকা দিবে, তখন শয়তানকে এই কথা বলা যে শয়তান, এটা আমি করতেছি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন এগুলার দলিল আছে না? নেই, আছে। এগুলার খুব বিস্তারিত দলিল, সময় তো কম। তিনি যে কতটুকু গুরুত্বের সাথে ইবাদত করেছেন, আমরা এই আপনার কোরবানির ঘটনাটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেই, 99 বছর বয়স হয়ে গেছে, সন্তান তিনি পান না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, দয়া করে আপনি একজন আপনাকে সালেহ সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি অনেক ধৈর্যশীল এবং নেককার সন্তান আমি তাকে দান করে দিলাম। এরপরে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা, এই সন্তানটা যখন একটু বড় হয়ে গেল, কৈশোর বয়সে পদার্পণ করলো, বয়স তার হয়ে গেল প্রায় 7-8 বছর, তিনি বললেন সন্তানকে ডেকে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। কয়েক জুমায়ের আগে আমি বলছিলাম, সন্তানকে যখন ডাকবেন তখন ধমক দিয়ে ডাকবেন না, সন্তানকে আহ্বান করবেন সবচেয়ে উত্তম সুন্দর, একদম সাবলীল সুন্দর একটু ভাষায়, হে আমার প্রিয় সন্তান, হে আমার আদরের বেটা, এইদিকে শোনো তো বাবা, তোমাকে একটা কথা আমি বলতে চাচ্ছি। এরকম করে সন্তানকে আহ্বান করা হলো নবীদের সুন্নাহ। এইভাবে যখন আপনি সন্তানকে ডাকবেন, সন্তানের অন্তরের ভিতর পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা হযরত লুকমান আলাইহিস সালাম, যিনি অনেক জ্ঞানী ছিলেন, তিনিও এইভাবে ডেকেছেন। তো সম্মানিত হাজিরিন, এর জন্য সন্তানকে উপদেশ দেওয়ার জন্য এই শব্দগুলো প্রয়োগ করা। তো এখানে তিনি ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি দেখলাম স্বপ্নের মধ্যে আমি তোমাকে জবাহ করতেছি আল্লাহর জন্য, আল্লাহ আমারে দেখাইছেন এটা। তো এই কথা যখন তিনি বললেন, তার সন্তান
তিনিও তো তিনি ভবিষ্যতের নবী, তিনি বুঝে গেলেন নবীদের স্বপ্ন হয় সত্য, আল্লাহর এটা আদেশ। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার বাবা, আপনি যেটা দেখছেন সেই কাজটা সম্পাদন করে ফেলেন। আল্লাহ তো ইব্রাহিমকে বলেন নাই, হে ইব্রাহিম তুমি সরাসরি নবী, তুমি তোমার সন্তানকে জবাই করো, সরাসরি বলছেন? সরাসরি বলেন নাই, তিনি স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছেন। এরকম করে তিনি যখন দেখতেছেন, তিনি বুঝে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে আমার ইখলাস চান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কতটুকু কোরবানি করতে পারি, কতটুকু ত্যাগ করতে পারি, সেই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখতে চান। সুতরাং পৃথিবীর ভেতরে যে সন্তান আমাকে এতদিন পরে আল্লাহ দিছেন, এই সন্তানে আমার পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় বস্তু। সুতরাং এই সন্তানকেই হয়তো আল্লাহ আমাকে কোরবানি করতে বলতেছেন। এটা বুঝার পরে তিনি তার সন্তানকে বললেন, সন্তান বললেন, বাবা আপনি আপনার কাজ সম্পাদন করে ফেলেন। তো সম্মানিত হাজিরিন, এই ঘটনা এইভাবেই পরবর্তীতে আপনারা শুনছেন, তিনি যখন এরকম তিনি নিয়ে চলে গেলেন, কে শয়তান এসে বললো, হয় ও রাস্তার ভিতরে বলল যে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ, তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল বললেন যে না, আমাকে তো আত্মীয়র বাড়িতে নিয়ে যাচ্ছে। শয়তান বললেন, না ইসমাইল, তোমাকে তোমার পিতা কোন আত্মীয়র বাড়িতে নিয়ে যাচ্ছে না, বরং তোমার পিতা তোমাকে কুরবানি দিবে, জবে করবে, সেই জন্য তোমার পিতা তোমাকে নিয়ে যাচ্ছে। ইসমাইল বললেন, শয়তান শোনো, আমার পিতার উপরে কি আদেশ করা হয়েছে? বললেন, হ্যাঁ তোমার পিতার উপরে আদেশ করা হয়েছে, আল্লাহর হুকুমে এটা করতেছেন। বললেন, দূর হয়ে যাও, আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও। আল্লাহর বিধান পালন করতে গিয়া আল্লাহ যদি আমার কুরবানি করেন, তা আমি আল্লাহর জন্য কুরবানি হয়ে যাব। এর মধ্যে আমার কোনো কমতি নাই, এর মধ্যে আমার কোনো ভয় নাই। এই যে আল্লাহর জন্য যে ইবাদত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে আল ইখলাস ফিল ইবাদাহ। ইবাদত করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠতা। সম্মানিত হাজিরিনের জন্য আপনি আমি যে সামনে কুরবানি করব, একদিকে আল্লাহর জন্য নিয়ত পরিষ্কার, অপরদিকে দ্বিতীয় অংশে যে বিষয়গুলো বললাম শিক্ষার জন্য, আমাদের জানার জন্য, আমি অপরাধী, আপনি অপরাধী, প্রত্যেকটি মানুষ অপরাধের সাথে জড়িত। যখন আমি ইবাদতটা করব, ওই ইবাদত করতে গিয়া আমি আমার পৃথিবীর সকল কিছু থেকে আমার চিন্তাকে আল্লাহর জন্য খালেস করার নিয়ত করে নিব। যদি আপনি এই প্র্যাকটিসটা করেন, ওই ইবাদত ইনশাআল্লাহ আপনাকে অপরাধ থেকে ফিরায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন বর্তমান সময় যে যত বড় বড় পীর দেখবেন তত বড় ইখলাসহীন, ইখলাস নেই। অনেক ভালো কাজ আমরা পৃথিবীতে করি, করার চেষ্টা করি মানুষকে দেখানোর জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমার এরাদা থাকতো, আমার ইচ্ছা থাকতো, এই পৃথিবীতে আমরা যত দাঙ্গা হাঙ্গামা দেখতেছি, যত বিভেদ দেখতেছি, এত বিভেদ থাকতো না, কোনো বিভেদই থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করেন। আর যারা আমরা যে অবস্থান থেকে দায়িত্বশীল, এই আজকে এটা আলোচনা করে শেষ করে দিব। তো যারা যে অবস্থানের দায়িত্বশীল, একজন সমাজের দায়িত্বশীল, একজন মসজিদের দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তির অন্তরে ইখলাস কর্মকে সুন্দর করবে, কর্মকে কবুল করবে। তাহলে এই জামানায় শেষ সময়ের দিকে একটি সমাজ, ইসলামী সমাজ, একটি মুসলিম কমিউনিটি, এটারে কিভাবে দিনের দিকে ধাবিত করা যায়, মসজিদ কেন্দ্রিক কোথায় চলে আসলো তাই বলতেছি, এটারে কিভাবে দিনে ধাবিত করা যায়, কত নিজে নমনীয় হওয়া যায়, কত বিনয় হওয়া যায়, বিনয় হয়ে কিভাবে মানুষকে একটু উপদেশ দেওয়া যায়, এই সমস্ত গুণ আমরা অর্জন করতে চাইতাম, আমরা অর্জন করতাম। এভাবে এইটা সমাজ পরিচালনার জন্য যে সওয়াব, আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ সওয়াব হিসেবে আমরা আমাদের আমল নামে সেদিন দেখতে পাবো। যারা ইমাম, মানুষকে উপদেশ দেওয়ার ভিতরে যদি ইখলাস থাকে, তার যে কত সওয়াব, এটা তারা দেখতে পারবো। যারা মসজিদ চালানোর জন্য টাকা পয়সা দিচ্ছেন, একটি সমাজ যেহেতু এরকম হয়ে গেছে, মানে ইসলামী সমাজ ব্যবস্থা নাই, যেহেতু রাষ্ট্র এরকম নাই, সেই জন্য এই সমাজগুলো পরিচালনায় যারা অর্থ ব্যবস্থা ব্যয় করতেছেন, দিন কায়েমের জন্য তাদের অর্থ ব্যবস্থাতে তাদের আমল নামায় কত গুরুত্বপূর্ণ আমল হিসেবে দেখবেন। এটা যদি ইখলাসের সাথে আদায় করতে পারেন, আপনার আমল নামে আপনি এগুলো দেখতে পাবেন। এজন্য সম্মানিত হাজরিন, আমরা ইখলাস আনবো, ইখলাসের মধ্যেই আমাদের জীবনকে আমরা সুন্দর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। সামনের দিনে কুরবানি আসে, কুরবানির পশুগুলো যেন নিখুঁত হয় সেভাবে আমরা দেখব, এবং হালাল ইনকাম থেকে যেন হয়, এটাও আমরা সর্বোচ্চ আপনি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সেভাবেই এটাকে দেওয়ার আমরা চেষ্টা করব। আর
বারবার আপনার কুরবানির মাসালা মাসাইল বলা হয়েছে, সেভাবেই আমরা আমল করব, সেভাবেই আমরা কুরবানির পশু ক্রয় করব। 7 ভাগে দেয়া যায়, যারা 7 ভাগে দিবেন তারা দিবেন, অসুবিধা নেই, তারা যারা ছাগল দিতে পারবেন। তবে অনেক মানুষ আছে যারা মনে করে যে আমি মোটামুটি কোরবানি না দিলেও চলবে। সম্মানিত হাজরিন, আল্লাহ যখন আপনাকে সুযোগ দিচ্ছেন, যদি বর্তমান সময়ে সবারই অর্থ স্বাবলম্বিতা আছে, যদি একটা ছাগল কুরবানি করার মতো যোগ্যতা আপনার হয়, তাহলে আপনি এই ছাগলটাও একটু কুরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে পশুর চামড়া, রক্ত, এগুলা তো আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ ওই বান্দার তাকওয়া দেখবেন, আর এগুলা দুনিয়াতে উপকারিতা আসে, আল্লাহ এগুলা আমাদের রিজিকের জন্য আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো যা হোক সম্মানিত হাজিরিন, এর জন্য পরিবারের জন্য, নিজেদের জন্য এবং সকল দিক থেকে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।